হ্যালো বন্ধুরা, আমি রাহুল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। রবিবার সাড়ে দিনটাই আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে, কারণ কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, ফের মাথায় জল ঢালা। প্রতি বছর আমি এই দিনের জন্য অপেক্ষা করে থাকি। তোমরা যে ভিড়টা দেখছো, এই ভিড়টা ভোর 4:30 নাগাদ। আমি তো এবার সত্যিই ভাবতে পারিনি যে এই ভোরবেলা এত ভিড় হবে। তার মধ্যে নৌকা যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই, তোমরাও দেখো একটু। তারপরে গঙ্গা নদী পার করে আমরা চলে আসলাম একটা ঘাট। প্রতিবার আমরা এই ঘাট থেকে জল নেওয়া হয়ে গেলে ভোর 5টা নাগাদ আমরা রওনা দিয়ে শিবনিবাসের উদ্দেশ্যে। এবার আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আগের বারের তুলনা থেকে এইবার একটু বেশি ভিড় হবে। এবার আমি সত্যি ভেবেছিলাম যে নবদ্বীপ থেকে একটানে কৃষ্ণনগর চলে যাবো। তারই মাঝখানে দেখা হয়ে গিয়েছিল আমার কিছু বন্ধুদের সাথে, ওরা যাচ্ছে শিবনিবাসের উদ্দেশ্যে। এক হিসেবে ভালোই হলো দেখা হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটু জোরে হাঁটা শুরু করলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে এখন। ফাইনালি আমি কোনো জায়গায় না বসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। রাস্তায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বৃষ্টির মধ্যেও আমরা হাঁটা বন্ধ করি। আবার কিছুক্ষণ পরে দেখলাম রোদ উঠে গেল। বৃষ্টি হলে হাঁটতে অতটা কষ্ট হয় না, কিন্তু রোদ উঠলে হাঁটতে প্রচন্ড কষ্ট হয়। কৃষ্ণনগর থেকে শিবনিবাস যেতেই মাঝখানে আমার পরে বাড়ি, তাই আমরা দুপুর 2টা নাগাদ পৌঁছে গেছিলাম বাড়ি। আর বাড়িতে আমি ফোন রেখে যাই, কারণ ওখানে প্রচন্ড ভিড় হয়। বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম শিবনিবাসের উদ্দেশ্যে।